অন্য কোনো মাধ্যম নাই, একমাত্র বাইকও। কারণ পাহাড় কাটিয়ে রাস্তাঘাট করেছে, অন্য কোনো গাড়ি চলাচলের মাধ্যম নাই। বাইকে যাইতে হইলে আপনি একজন গেলেও আপনার 120 টাকা দিতে হইব, আর 3 জন গেলে 120 টাকা দিতে হইব। আমরা অবশ্য আটিয়া গেছিলাম প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার লাগে, আটিয়া গেছি বিদায়তার লাগে, সুন্দর সুন্দর পিকচার তুলতাম পারছি। তবে আটিয়া যাইতে হইলে প্রচুর এনার্জি দরকার, প্রায় 5 থেকে 6 কিলো অথবা 7 কিলো আটা লাগবে। অবশ্য আমরা তখন আটিয়া আইছি, তো এনে যাইতে হইলে একজন গাইড নেওয়া লাগে। আমরা লগে অবশ্য গাইড আসলা, আমরা পরিচিত একজন। আমরা মূলত আটগাম খাসিয়া পুঞ্জি দেখাত গেছি, আমি, মাসরুর, তাহমিদ, সামিল আর জকিগঞ্জ উপজেলা তো একজন আইসেন সম্পর্কে আমার মামা জসিম, আর হন্তনের স্থানীয় আর একজন গাইড লইছি, ভিত্তি একটা আছে আমরা লগে। তো খাসিয়া পুঞ্জিত আমরা মূলত উঠা শুরু, দেখানে কত উঁচা পাহাড়, প্রায় 70 থেকে 80 ফিট হইব উঁচাত খাসিয়া পুঞ্জি পাহাড়। তো 70 থেকে 80 ফিট উঁচা পাহাড়ও আটিয়া উঠা লাগে, খুব এনার্জি লাগে আর উঠতে হইলে, আর খুব কষ্টও লাগে। আসলে এই আগে কোনো পাহাড়ও উঠছি না, অভিজ্ঞতা নাই, একবারে প্রথম আসিল। তো সাথে অবশ্যই আপনারা পানি নিবা। যদিও এই পাহাড়ও উঠতে আমরা কষ্ট, কিন্তু এরপরেও খুব ভালো লাগে। কষ্ট হচ্ছে আসলে ভালো লাগাটা যে বেশি ভালো লাগে, ওর কারণে কষ্টটা কষ্ট মনে হয়েছে না। কারণ দিয়া মানে প্রথম ইলা উষা পাহাড়ও উঠছি, আর আরেকদিক দিয়ে হইল গিয়া পাহাড়ও উঠিয়া খুব ভালো লাগে। খাসিয়া হলোর যে অবস্থান দেখলাম, খাসিয়া আসলে তারা খুবই আন্তরিক। তো খাসিয়াক বাইরে ডাক দিলাম, তাই বারোইলা, বারোনির পরে তার লগে ছবি টবি তুললাম, স্মৃতি হিসাবে রাখলাম। খাসিয়া বাইর সাথে আলাপ আলোচনার সময় একটা জিনিস খাসিয়া বাইরে দিকেইলাম, বা একটা জিনিস আমরা মাঝেও প্রশ্ন জাগলো যে এত উঁচা পাহাড় আপনারা নিত্য দিনের বাজার বা কেউ অসুস্থ হইলে ডাক্তারও যাওয়া কিলা করেন, বা এই যে গত যে বন্যা গেছে এই বন্যার সময় আপনারা চলাচল করলা কিলা। আসলে বাইয়ে যে উত্তরটা দিয়েছেন খুবই কষ্ট লাগছে, যে কইছেন ভাই আমরা তো কিছু করার নাই, আমরা তো এই পাহাড়ের উপরেও আমরা বাসস্থান, আর অসুস্থ হোক আর খাওয়া দাওয়া হোক প্রতিদিন এই টিল্লা বাইয়ে আমরা ওঠা লাগে এবং নামা লাগে, এমনকি বন্যার সময় আমরা ওরকম যাতায়াত করছি। এটা শুনিয়ে অবশ্য একটা জিনিস মনে হইল যে আমরা প্রতিটা বিষয়ে প্রতিটা ক্ষেত্রে সন্তুষ্ট থাকা উচিত। যেমন আমরা বর্তমানে আমি বা আমরা যারা গেছি তারা চিন্তা করলাম যে আমরা এখন যে পজিশনও আছি বা যে স্থানও আছি, শুক্রিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ আমরা কি যে অবস্থানও আছি, কারণ তার সাথে তুলনা করলে আমরা অনেক ভালো একটা অবস্থানও আছি। তাই জন্য আল্লাহ তাআলাও পবিত্র কুরআনও প্রায় 13-12 মতো নির্দেশ দিয়েছেন যে সামর্থ্য থাকলে তুমি আল্লাহর সৃষ্টি জগৎ ঘুরিয়া দেখো, এটা একটা ইবাদতের সমতুল্য। যাই হোক, শুক্রবারই দিন আছিল, বেশি ঘুরতামও পারছি না, আদান হয়ে গেছে, নমাজ তো পড়তাম হইব, তার লাগি আর না ঘুরিয়া বেক হয়ে গেছি। আওয়ার সময় সাজিদ রাজার বাড়ি ঘুরিয়ে আইলাম। এই যে মসজিদটা দেখা, একটা 1740 খ্রিস্টাব্দে রাজা ধর্মপ্রাণ আসলা, তাই মানুষের নমাজ পড়ার লাগি মসজিদ নির্মাণ করছিল। তাই যে বাড়িটা দেখা, এটা 18 শতাব্দীর প্রথম দিকে খন্ডকর জমির উপর এই বাড়িটা নির্মাণ করছে। এত সময় আমরা সাথে দেখার লাগি ধন্যবাদ। ভালো থাকবা, সুস্থ থাকবা, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।